সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকো এই কামনায়। আমি বিনয় সেনা, সহকারী শিক্ষক, বানেশ্বরদী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজ আমি তোমাদের সম্মুখে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তো আজ আমার আলোচ্য বিষয় অর্থাৎ টপিক ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তাহলে তোমরা বিগত শ্রেণীতে পার্টস অফ স্পিচ আলোচনার মধ্য দিয়ে ভার্বের বিষয়ে তোমরা অবগত হয়েছ। আমি সেই ভার্বের সংজ্ঞাটা দিতে যাচ্ছি। তার আগে ভার্বের একটি পরিচিতি। ভার্ব কথাটির উৎপত্তি ল্যাটিন শব্দ ভার্বাম থেকে। তাহলে ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া। এখন সংজ্ঞা হচ্ছে ক্রিয়া কাকে বলে, এর ডেফিনেশন যাকে বলে সংজ্ঞা। কোন সেন্টেন্সে ভার্বের কাজ সম্পূর্ণ হওয়া বা ঘটাকে ভার্ব বা ক্রিয়া বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা করা খাওয়া, যাওয়া খাওয়া প্রভৃতি কাজ করা বোঝায়, সেটা হলো ভার্ব। তাহলে ভার্ব বলতে আমরা বুঝি কোনো কিছু কার্য সম্পন্ন হওয়া। এখন এই ভার্ব কত প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার। ভার্ব প্রধানত দুই প্রকার, যথা প্রথমটি হলো ফাইনাইট ভার্ব, দ্বিতীয়টি হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। এই ভার্বকে আমরা দুভাগে ভাগ করলাম। এখন প্রশ্ন হচ্ছে, ভার্বকে আমরা যখন দুই ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া দুটো। সমাপিকা ক্রিয়া যাকে বলে ফাইনাইট ভার্ব, এইটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। এটাকে আমরা দুই ভাগে ভাগ করলে প্রথমটা হবে প্রিন্সিপাল ভার্ব, দ্বিতীয়টা হবে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বকে যখন বিভক্ত করলাম, আরো দুটো পেয়ে গেলাম। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মূল ক্রিয়া, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। কারণ প্রশ্ন আসতে পারে যে এটার ডেফিনেশনটা আমরা কিভাবে দেব। তাহলে প্রিন্সিপাল শব্দের অর্থ আমরা জানি মূল, প্রধান, মেইন ভার্ব। এখন বলা যায় যে সেন্টেন্সে ভার্বের কার্য সম্পন্ন করতে শুধুমাত্র সাবজেক্ট
এবং ভার্বের সমন্বয়ে সম্পাদিত হয়ে থাকে। অর্থাৎ যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে এবং ভার্ব সম্পূর্ণ নিজে নিজে করতে পারে, অন্যের উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এক কথা বলতে পারি, যেমন উদাহরণ দিলে উই sleep at night। অর্থাৎ আমরা রাতে ঘুমাই। এখানে একটা সাবজেক্ট আছে এবং ভার্ব সম্পাদিত হয়েছে, অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয়নি, যে কারণে এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে আখ্যায়িত করছি। তো প্রিন্সিপাল ভার্বের কথা আমরা জানতে পারলাম। এইবার অক্সিলারি ভার্ব। সেন্টেন্সের ভিতরে যদি কোনো সাবজেক্ট এর কাজ সম্পূর্ণ করতে ভার্বের অন্য কোন ফর্ম টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুসারে টেন্সকে ফলো করতে এবং ভয়েস চেঞ্জের ফর্ম অনুযায়ী গঠন প্রণালীতে যখন আমরা কোনো কিছু উপর নির্ভর করে বাক্যটা সম্পূর্ণ করতে যাই, তখন সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বলে। যেমন বলছে I am playing cricket। এখানে আমটা ব্যবহৃত হলো অক্সিলারি ভার্ব হিসেবে, অর্থাৎ সাবজেক্ট আছে, এই কার্য সম্পন্ন করতে গেলে টেন্স অনুযায়ী এম ইজ আর এর প্রয়োজন হবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেই অনুযায়ী সাবজেক্ট আই, এম ইজ আর এর এম ব্যবহৃত হয়েছে, বাকি অংশ বসে গেছে, ভার্বের শেষে আইএনজি এবং বাকি অংশ। এটা হলো অক্সিলারি ভার্ব। এখন আমরা দেখব নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়াটা কত প্রকার? দুই প্রকার না তিন প্রকার? তিন প্রকার। এটা হলো তিন প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নন ফাইনাইট ভার্বের আমরা তিনটা নাম দেখি। এক হলো ইনফিনিটিভ, দুই হলো পার্টিসিপেল, তিন হলো জেরান্ড। এই হলো তিনটা নন ফাইনাইট ভার্বের। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, তার এই তিনটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম ক্লাসে ভার্বের রূপ অনুযায়ী অর্থাৎ ক্লাসিফিকেশন অনুযায়ী দেখতে পেলাম ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তারপর পর্যায়ক্রমে ফাইনাইট ভার্বকে আমরা দুভাগে ভাগ করলাম, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। নেক্সট নন ফাইনাইট ভার্ব কে আমরা ডিভাইড করলাম তিন ভাগে বিভক্ত করছি। তো তিন ভাগে প্রথমটা আছে ইনফিনিটিভ,
দ্বিতীয়টা পার্টিসিপেন্ট, তৃতীয়টা হলো জিরানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রথম ক্লাসের প্রথম অংশে এই পর্যন্ত তোমরা ভালো করে যদি দেখো, তাহলে আমার এই ক্লাসটা সম্পর্কে তোমাদের দুর্বোধ্যতা থাকবে না। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত ক্লাসগুলো অনুসরণ করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের এই মঙ্গল কামনা করে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।